তোমার হাত নাই আমি মুসাফির হাতরা ধরে তোমার মজলিসের চোখের পানি ফেলায় কাঁদবে বন্ধু এতিম থাকলে আয়না এই বন্ধু চোখের পানি ফেলায় কান্দা জবানটা খুইলা ডাক দাও আল্লাহ 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 আমার মতো গুনাহগার এই মাহফিলে কেউ নাই আল্লাহ গো তোমার মজলিসে দেখো বাবা রাইয়া পাগলগুলি পাগলের মতো কাঁদতে আল্লাহ রে কেউ মা কাঁদতে আল্লাহ গো তুমি আমার এই কুমিল্লা চান্দিনার সেই বাবাগুলি আমি গুনাহগারের হাত ধরে কাঁদতে আল্লাহ গো ওনাদের আব্বা আম্মাদের জীবনের ভুলগুলি তুমি মাফ করে দিও বাবাটারে নিয়া জড়ায় ধইরা দাঁড়াও না দেখি না দাঁড়াও 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 বাবাটারে নিয়া দাঁড়া বাবার বুকটার লগে জড়ায় ধইরা ও গো আরশের মালিক দাঁড়াও 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 বাবাটারে বর জড়ায় ধইরা দেখটা বাবার বুকের মতো শান্তির জায়গা আর দুনিয়াতে কিছুই না এ বন্ধু ধইরা রাখো 2 মিনিট বাবারে জড়ায় ধরো আর কোন যুবক কি নাই রে বাবারে জড়ায় ধইরা কাঁদবে এ বন্ধু বাবারে জড়ায় ধরলি তোর কিসের লজ্জা হই রে এ বন্ধু বাবা চইলা গেলে কার কাছে মাফ চাবে ও গো আল্লাহ তুমি তাকায় দেখো কুমিল্লা চান্দিনার যুবক গুলি বাবারে জড়ায় ধইরা কান্দে এ বন্ধু আর কোন সন্তান নাই রে ডাকলে দাঁড়াড়া এ বোন তোমার মা যদি থাকে মার হাতটা দুইরা চোখের পানি ফেলে কান্দা আরে কান্নার মজলিসে আল্লাহ কবুল করবে এ বাবারা ভাইরা জবান কইলা ডাক দাও না আল্লাহ এ মায়া কইরা ডাক দাও না আল্লাহ আরে কারো বাবা নেই মা খুঁজে বাপ মা খুঁজে পাড়া এমন কেউ যদি থাকো হুজুর আমি ছোটবেলায় বাবা হারাইছি হুজুর গো আমি মাও হারাইছি আমি কার হাত ধইরা কাঁদব এ বন্ধু আমি মুসাফির এতিম তোমার জন্য হাত দুইটা বাড়ায় দিছি প্রফেসর ডাক্তার আব্দুল্লাহ আল্লাহর গোলাম লেখে আমার মাটা ভীষণ অসুস্থ আমি প্রতিদিন আমার মারে দেখে তারপরে আমি আমার গন্তব্যে যাই কিন্তু প্রতিদিন দেখতে যাইয়া ওই নদী একটা খাল পার হওয়া লাগা হঠাৎ করে শুক্রবারের দিন আমি নদী খাল পার হইতে যাইয়া এমন সময় তাকে দেখি বিশাল বড় একটা খাল এবং এই পানি দিয়া পরিপূর্ণ টইটম্বরা আমি কখনো সাঁতার জানি না আমার গাড়িটা পাশে রেখা আমি ওই জায়গায় ওযু করার জন্য প্রস্তুত নেব কারণ আমি মসজিদে জুমার নামাজ আদায় করব আল্লাহর গোলাম প্রফেসর ডক্টর আব্দুল আহাদ আল্লাহর গোলামটা ডাক দিয়া বললেন আমি যখন ওযু করার জন্য ওই খালের কিনারায় যখন আমি ওযু করি এমন সময় আমি যে জায়গায় বসেছিলাম মনে হয় নিচে তো মন মাটি ছিল না উপরের মাটি ভাঙা আমি ওই খালের পানির ভিতরে পড়ে যায় চন্দিনের বাইরে আল্লাহর গোলাম প্রফেসর ডক্টর আব্দুল আহাদ বলেন আমি যখন ওই জায়গায় ওযু করতে যাইয়া পানির ভিতরে পড়ে গেলাম আমি তো সাঁতার জানি না আমি পানির ভিতরে ডুবে যাব এমন সময় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম ওগো আল্লাহ হেফাজতের মালিক তুমি আল্লাহ আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন না না আমি তীরের দিকে তাকায় দেখি জুমার সময় যেহেতু নামাজের সময় কোনো মানুষ নাই আমি একা একা ওই জায়গায় বসা আমি পানিতে পড়ে যাওয়ার পরে দেখি ওই জায়গায় জীব জানোয়ার ছাড়া আর কিছুই দেখা যায় না আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন নজর করে দেখে দেখি আমি যখন পানির ভিতরে
ডুবে যাব এমন সময় তাকায় দেখি একটা হাত এসে আমারে ধইরা ওই পারের দিকে উপরে ওঠায় আমার হুঁশ চলে যা আমি কিছুক্ষণ পর তাকায় দেখে আমি পারের উপরে আছি আমি সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আমি মসজিদে যাইয়া নামাজ আদায় করলাম মুসল্লিরা ডাক দিয়া জিগা ডাক্তার সাহেব আপনার শরীর এমন ভেজা কেন আপনি এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন কেন আমি তাদেরকে আমার কথা গুলি বললাম আমি এই অবস্থায় পানিতে পড়ে গেছিলাম কিন্তু ওই জায়গায় তো কোনো মানুষ ছিল না কে আমাকে এই জায়গায় রক্ষা করলো কে আমাকে সাহায্য করলো এমন সময় ডক্টর আব্দুল আহাদ বলেন এই বন্ধু কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর গোলাম ডাক দিয়া কয় না আমার দিলের পরিপূর্ণ বিশ্বাস আমি আমার মায়ের খেদমত করে আজকে যখন মার চেহারা দেখা আমি যখন বাড়িতে আইতে লইলাম এমন সময় আমার মা মাথা হাতিয়া আমার মাথায় ফুল দিয়া আমার দোয়া কইরা দিয়েছে আমার মার দুর্বল গতি আমার এই বিপদ থেকে উদ্ধার করছে আর কোন কারণ আমি দেখতে পাই না হে কুমিল্লা চান্দিনা থানার ভাইরা এই পৃথিবীতে মার দোয়া সন্তানের জন্য সবার আগে আল্লাহর দরবারে যায় এজন্য বাবাজি এই মাটারে কখনো কষ্ট দেব না এই মার দিল থেকে ভালোবাসবো এই মায়ের খেদমত আমরা করব এই মার সেবা করব আর জীবনে মাটারে কোনোদিন কষ্ট দেব না একটু জবান খুলে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ মায়ের দোয়া লাগে বজুর বনের লাগে এই সমাজেও তাকায় দেখবেন যারাই বড় হইছে মাদ্রাসার লাইনে হোক আর দুনিয়াবি লাইনে হোক বাপ মার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে শান্তি পাবে বাপ মার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারবে না এজন্য বাপ মার দোয়া নিব এই মিয়া আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এর চাইতে দামি জায়গা আরো আছে মার দিকে তাকাইলে কবুল হজের সব হয় সগীরা গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ কোয়ার দরকার নাই কিন্তু সেই মার দিকে তাকানোর টাইম আছে আর যে কি দামি জিনিস উনি একজন ডাক্তার একই কিতাবে পাওয়া যায় আল্লাহর গোলামের ভাইটা খুব অসুস্থ উনি ডাক্তার মানুষ ভাইয়ের কাছে যায় দেখতেছে ভাইটা হাতটা একদম দুর্বল হয়ে গেছে দুর্বল হইয়া শরীরটা কেমন যেন একদম ফুইলা গেছে এমত অবস্থায় ভাই যায় দেখে এই ভাই তো আর বাঁচা মনে হয় সম্ভব না তো ভাই ডাক্তার মানুষ কাছে যায় দেখে ওই অসুস্থ ভাইয়ের সামনে মাটা বসা অসুস্থ ভাইটা তার ডাক্তার বাইরে বারবার মায়ের পায়ের দিকে কি যেন দেখাইতেছে মুসলমান ভাইরা রে আমার কুমিল্লা চান্দিনার ভাইরা খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করি শুনবেন আল্লাহর গোলামটা বারবার ভাইকে দেখাইতেছে ভাই জানা কেমন যেন মায়ের পায়ের দিকে ইশারা করে কি যেন বোঝাইতে চায় এবার ডাক্তার ডাক দিয়া কই আমি তাকায় দেখি মার জুতাটা একটু কেমন যেন ছেঁড়া দেখা যায় আমি আমার ভাইকে ডাক দিয়া বললাম ভাই জানা আপনি অসুস্থ মানুষ চিন্তা করা লাগবে না আমি আমার মায়ের নতুন জুতার ব্যবস্থা করে দিব এই কথা বলার পরে আবার বারবার ইশারা দিয়া মায়ের পায়ের দিকে দেখা আল্লাহর গোলাম ডাক্তার বড় পেরেশান হয়ে গেছে বারবার ভাই আমার কি বোঝাইতে চায় এবার আমি আমার ভাইয়ের কানের কাছে যাইয়া ভাইয়ের পাকা মুখের কাছে যাইয়া আমি আমার কানটা লাগাইলাম আমার ভাই ডাক দিয়া কই ভাই জানা আমি এমনিতে কোনোভাবে সুস্থ হব না এই দুনিয়ার সব ডাক্তার দেখাইলেও আমাকে চিকিৎসা করলেও সুস্থ হব না কিন্তু ভাইজান না
আমার দিলের ইয়াকিন এবং বিশ্বাস আমার মায়ের পা ধোয়া পানি যদি আমার একবার পান করাইতে পারে না আমি সুস্থ হয়ে যাব। ডাক্তার বড় আশ্চর্য হয়ে গেছে, এইটা কেমন করে সম্ভব? এরপরও মায়ের যেহেতু আবদার, আল্লাহর গোলাম মায়ের পা ধোয়া পানি আইনা অসুস্থ বাইরে যখন পান করাইলা কুমিল্লা চান্দিনার বাইরে আল্লাহর গোলাম ডাক্তার সামনে কেনা আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন আমার মারা পা ধোয়া পানি যখন খাওয়াইলাম আমার ভাই কেমন যেন সারা রাত সকাল পর্যন্ত বারবার পরিশ্রম করে শরীরটা কেমন যেন পাতলা হয়ে গেল। সকালবেলা যখন ডাক্তার আসলো, ডাক্তার আসার পর পরীক্ষা করার পরে দেখে তার রোগটা প্রায় পরিপূর্ণ ভালো হয়ে গেছে। ডাক্তার ডাক দিয়ে জিগাইল কেমনে, এটা কেমন করে সম্ভব হলো? এবার ভাই ডাক দিয়া কই না না এইটা কোনো মেডিসিন দেয় নাই, আমরা কোনো ওষুধও খাওয়াই নেই, শুধুমাত্র মায়ের পায়ের পানি খাওয়ানোর কারণে, মায়ের পা ধোয়া পানি খাওয়ানোর কারণে আমার আল্লাহ তারে সুস্থ করে দিয়েছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মনে হয় মাফ করে দিয়েছে। কুমিল্লা চান্দিনার বাইরে আল্লাহর গোলাম ডাক দেয়া কই না না এইটা ডাক্তার দ্বারা সম্ভব হয়নি, শুধুমাত্র মার পায়ে ধোয়া পানি দেওয়ার কারণে আমার আল্লাহ এত বড় অসুস্থ মানুষকে অসুস্থ করে দিলা। কুমিল্লা চান্দিনার ভাইরা এই মাটা বড় দামি সম্পদ। বন্ধু এই মা যদি তোমার ঘরে থাকে আমার আল্লাহ তোমার ঘরকে রহমত দিয়া পরিপূর্ণ করে দিবে। এই মা যদি তোমার ঘরে থাকে আল্লাহ তোমার ঘরে বরকত দিয়ে দিবে। এই মা যদি তোমার ঘরে থাকে আল্লাহ তোমার ঘরে শান্তি দিয়া দিবে। এ বন্ধু মা হইল চোখের শান্তি, মা হইল দিলের শান্তি, মা হইল কলিজার শান্তি। এ বন্ধু তুমি বড় অসুস্থ হয়ে গেছ, সারা দিন ভর তুমি অসুস্থ থাকা। এ বন্ধু কোনো ডাক্তার ভালো করতে পারে না। এ যুবক এ বাবাজি আমি তোমাকে একটা কথা বলবা, তুমি তোমার মায়ের পা ধইরা মাফ যাও, তোমার মায়ের কাছে দোয়া যাও। বন্ধু তোমার বাবার কাছে দোয়া যাও, তোমার বাবাকে ডাক দিয়ে গপ্পু আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে না আমার আল্লাহ আমারে সুস্থ করে দিবে। এ বাবাজি তোমার ব্যবসা ভালো না, তোমার মায়ের কাছে চোখের পানি ফেলায় বলো, তোমার মা যদি আল্লাহর কাছে বলে আমার আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য ভালো করে দিবে, আল্লাহ সব জায়গায় বরকত দিয়া দিবে। কুমিল্লা চান্দিনার ভাইরা আমার যুবক বন্ধুরা মারা এজন্য মারে কোনোদিন আমরা কষ্ট দেব না, মাটাকে কখনো অবহেলা করব না, মারে কলিজা দিয়া ভালোবাসব। কারা কারা রাজি আছি দুই হাত উঠাইয়া এ বন্ধু জবানটা খুলে দুইটা হাত উঠাইয়া একটু আওয়াজ দিয়া পড়েন তো দেখি আল্লাহু আকবার। কুমিল্লার ভাইরা লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আমি পয়েন্টটা গোছায় নেব। বাবাজি তোমারে তুমি কষ্ট দেওয়া শুধু এতটুকু আমি বুঝাবো, এই পৃথিবীতে মাটা কত দামি সম্পদ। এ বন্ধু আমি শুরুতে তোবার বয়ান করেছি, এ বন্ধু এটাও তোবার একটা অংশ। যারা মারে কষ্ট দিছ আজকের মাহফিলে তওবা করবা, যারা বাবারে কষ্ট দিছ আজকের কান্নার মজলিসে তওবা করবা। বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও সেই মা মারে তোমারে 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে রেখা আমারে তোমার লালন পালন করছে, এই 10 মাস 10 দিনে কোনোদিন কষ্ট দেয় না। বাবাজি আমার তোমার মা নিজে না খাইয়া আমারে তোমারে খাবার খাওয়াইছে। আরে বন্ধু এই মাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু তুমি নজর করে তাকায় দেখো, আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়াশোনা করেছি,
করেছে। এ বন্ধু বাড়িতে কত আত্মীয় বেড়াইতে আইছে, বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে, সবাই পেটটা ভৈরা ভৈরা খাইছে। এক কুমিল্লা তানদিনের ভাইরা, কিন্তু আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা খাইলা না? আমার তোমার মা চোখের পানি সাইরা দিয়া কইছে আমি মা খাইতে পারবো না। আমার আব্দুল্লাহর চেহারাটা আমি কতদিন ধরে দেখি না, আমার আব্দুল্লাহর রেখা আমি মা মুখে খাবার দিতে পারবো না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবার কোন মারে তুমি কষ্ট দেও? আমি তুমি সকালবেলা খেলার মাঠে আরে বন্ধু খেলাইতে গেছি, সন্ধ্যা বেলায় বাড়িতে আইছি, আইসা তাকায় দেখছি সবাই যার যার বিছানায় শুয়ে পড়ছে। আমার তোমার মাটা এখনো ঘরের ভিতরে ঢুকে নেই, আমার তোমার মা রাস্তায় দাঁড়ায় আছে। আরে বন্ধু, আমার তোমার মারে জিগাইছি আম্মু গো তুমি এখনো ঘুমাও নাই? আম্মু গো তুমি এখনো ঘরে যাও না? সবাই তো যার যার করে শুয়ে পড়ছে। আমার আপনার মা চোখের পানি সাইরা দিয়া কইছে আব্বু সবাই ঘুমায় যাইতে পারে, আমি মা কলিজা বাইরে রাইখা আমি মার দুই চোখে ঘুম আনতে পারি না। এ বন্ধু, এটার নাম হইল মা। যেই মা আমার তোমারে সারাটা রাত্র হাতের উপরে শুয়াইয়া, আমি তুমি ছোট্ট ছিলাম, কারেন্ট ছিল না, এ বন্ধু বাম হাতে শুয়াইয়া আমার তোমার মা ডান হাত দিয়া বাতাস দিয়েছে, সারাটা রাত্র বাতাস দিয়া আরামের ঘুম ঘুম পাড়াইছে। এ বন্ধু, রাত্রে বেলা পেশাব পায়খানা করে দিছি, আমার তোমার মায়ের কাছে কোনো প্যাম্পাস ছিল না। আহারে পাতলা নেকড়া দিয়ে পেঁচিয়া আমার আপনার মার বুকটারে কম্বল বাড়াইয়া আমারে আপনারে জড়াইয়া দৈরা দৈরা ঘুমাইছে। আরে বন্ধু, আমি তুমি পেশাব পায়খানা করে দিয়া মার শরীরটা নষ্ট করে দিয়েছি। প্রচন্ড শীতের ভিতরে আমার তোমার মা আমারে তোমারে রাগ করে নেই, আমারে তোমারে ফলা দেই না। আরে প্রচন্ড শীতের ভিতরে দুইটা চোখের ভিতরে হাজার ঘুম সব বাদ দিয়া এ বন্ধু মা উঠা লাকড়ি দিয়া পানি গরম কইরা আমারে তোমারে পরিষ্কার কইরা আবার আমার তোমার মা এ বন্ধু বুকটার লগে জড়ায় ধইরা ধইরা আমারে তোমারে ঘুম পাড়াইছে। এক কুমিল্লা চন্দিনের হইরা এই মাটারে কখনো কষ্ট দিব না। এ বন্ধু, যেই মাটা নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইলো, যেই মা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াইল, যেই মা নিজে ভালো কাপড় পরে নেই আমারে তোমারে ভালো কাপড় গুলি পরাইল। হে কুমিল্লা চান্দিনার ভাইরা, এই মাটারে কোনোদিন কষ্ট দিস না। হে বন্ধু, যেদিন হারায় ফেলবি ওই দিন বুঝবি জীবনে কি হারাইলে। আরে যার মা নাই তারে জিগা দেখবা, তার মতো এতিমার দুনিয়াতে কেউ না। যে সন্তান মার লাশটা কাঁদিছে তারে জিগা দেখো, এর মতো বাড়ির লাশ বোঝা আর জীবনে কাঁদে নাই। হে বন্ধু, এই মাটা থাকতে মায়ের কদর করা। হে কুমিল্লা চান্দিনার বন্ধু, এই বাবাটারেও কোনদিন কষ্ট দিও না। হে বন্ধু, যেদিন বাবাটা হারায় যাবে ওই দিন খুঁজবি আর বুঝবি, কিন্তু বাবা হারায় খুঁজা কোনো লাভ না। এ বন্ধু, কোন বাবারে আমি তুমি কষ্ট দে, সেই বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া। আরে বন্ধু, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার তোমার বাবার কাছে অটো রিক্সা ছিল না, পায়ে পাড়ায় পাড়াইয়া আরে চৈত্র মাসের প্রচন্ড রৌদ্রের ভিতরে আমার তোমার বাবা রিক্সা ভ্যান চালাইয়া আমারে তোমারে বন্ধু ভালো ভালো খাবার খাওয়াইছে। আরে বন্ধু, দামি দামি পোশাক পরাইছে। হে কুমিল্লা
কুমিল্লা চান্দিনার ভাইরা, কোন বাবারে আমি তুমি কষ্ট দে একটু চিন্তা করে দেখো না। যেই বাবাটা নদীতে মাছ ধইরা বিক্রি কইরা, আরে বন্ধু দিনের পর দিন কাজ কইরা, গার্মেন্টসে ফ্যাক্টরিতে বিদেশে থেইকা, আরে কত কষ্ট কইরা তোমার আমার খাবার ব্যবস্থা করলো। এই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু সেই বাবাটা আমি তুমি অসুস্থ হইলে আমার তোমার বাবাটা পাগল হয়ে গেছে, সারাটা রাত্র বাবা বুকটার লোকে জড়ায়া দইরা দইরা আমারে তোমারে আব্বু আব্বু কয়া ডাকছে। বাবার দুই চোখে ঘুম আসে নাই, ঘুম আসে নাই। এ বন্ধু এই বাবাটারে তো তুমি ধমক দাও, এই বাবার দিকে তো চোখ রাঙায় তাকাও। এ বন্ধু কোন বাবারে তুমি ধমক দাও? যেই বাবা ঈদের দিনে পুরাতন পাঞ্জাবি পরে, আরে বন্ধু পুরাতন জুতা পইরা ঈদগাহের ময়দানে যায়। এ বন্ধু এই বাবাটারে তো তুমি কষ্ট দাও। এ বন্ধু তোর বাবা বেঁচে থাকলে জিগা দিবি আমার তোমার সুখের লাইগা, আমার তোমার বাবা কত দিন না খায়া কাটাইছে। আমার তোমার বাবারে জিগায় দেখো কত রাত না ঘুমাইয়া আমার তোমার সুখের চিন্তা কইরা কাটাইছে। কুমিল্লা চান্দিনার ভাইরা, যেই বাবাটা এত কষ্ট কইরা আমারে তোমারে মানুষ বানাইলা, আরে বন্ধু যেই বাবাটা এত মায়া কইরা এত যত্ন কইরা আদর কইরা আমারে তোমারে মানুষ বানাইলা, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। যেই মাটা 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, এই মাটারেও কোনোদিন কষ্ট দিবা না। হে কুমিল্লা চান্দিনার বাইরা, মা কি জিনিস, বাবা কি জিনিস? হে বন্ধু যার নাই তারে জিগায় দেখো, সে বুঝে বাবা হারানোর বেদনা। হে বন্ধু যার মা নেই সে বুঝে এই দুনিয়াতে মা হারানোর কত বেদনা। হে কুমিল্লা চান্দিনার ভাইরা, এই দুনিয়াতে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, এ বন্ধু গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, এ বন্ধু জমি হারাইলে জমি পাওয়া যায়, এ বন্ধু টাকা পয়সা হারাইলে পাওয়া যায়। এ বাবারা ভাইরা পড়তার হরলের বারা, কিন্তু বাপ মা হারাইলে দুনিয়াটা ঘুরা খুঁজবা, আর জীবনে কোনোদিন বাপ মা পাবা না। এ বন্ধু আজকের কান্নার মজলিসে তওবা করব, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া। এ বন্ধু আমি টাকা চাইব না, আমি দেখব বাবা পাগল মা পাগল কোন সন্তান। এ বন্ধু আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, দুইটা হাত উঠাও সবাই, চোখে 2 ফোঁটা পানি ফেলিয়া আমার আল্লাহ রে মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু চোখের পানি সারা গুনাহ মাফ হয় না। এ বন্ধু চোখের পানির আল্লাহর কাছে অনেক মূল্য দেখি না। হুজুর গো জীবনে বাপ মারে কষ্ট দিব না। আজকের কান্নার মজলিসে তওবা করি, রমজানের আগে হুজুর মাফ চায়, আল্লাহর কাছে মাফ চাই, জীবনে বাপ মারে কষ্ট দিব না। এমন কারা কারা দুইটা হাত টান টান করে উঠায়া, এ বন্ধু তোর বাবা নেই মা না, তোমার বাবা মা তোমার দিকে কবর থেকে তাকায় আছে। হে বন্ধু রমজানের আগে বাবার কথাটা স্মরণ কইরা, মার কথাটা স্মরণ কইরা জবানটা খুইলা 2 ফোঁটা চোখের পানি ফালায়া ডাক দেও না দেখি আল্লাহ। আরো মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ও গো আল্লাহ তাকা দেখো কার জানো বাবা নাই মারা, আল্লাহ কুমিল্লা চান্দিনার ভাইরা বাবা পাগলের মতো কান্দে। আল্লাহ গো মা
আর পাগলের মতো কান্দে। আল্লাহ গো এদের তওবা কবুল করো, কান্নাগুলি কবুল করো। হে যুবক ভাইরা, আমি মুসাফিরের দিল বলে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। কিন্তু বন্ধু, যারা বাপ মারে কষ্ট দিছ, তোমার চোখের পানি কবুল হবে না, হবে না, হবে না। হে বন্ধু, আজকের ময়দানে তোমার জীবনটা পরিবর্তন করবা। হে বন্ধু, রমজানের আগে জীবনটারে শুধরায় নিবা। হে বন্ধু, জীবনে কত নেতার কাছে মাফ চাইছ, জীবনে কত বন্ধুর কাছে মাফ চাইছ, জীবনে কত পাড়া পড়শির কাছে মাফ চাইছ, কিন্তু যেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই। হে বন্ধু, আমি মুসাফির, আমার দিলটা বলে আল্লাহ কবুল করবে। হে যুবক ভাইরা, রমজানের পূর্বে যদি দুনিয়াতে শান্তি পেতে যাও, এ বাবা যদি তুমি শান্তি পেতে যাও, আজকের ময়দানে আমি দেখব। এ যুবক, আজকের ময়দানে তোমার জীবনটা তুমি পরিবর্তন করবা। হে বন্ধু, আমি তাকায় দেখব, আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। হে বন্ধু, তোমার বাবা যদি এই মজলিসে বসা থাকে, একটা দৌড় দিয়া উঠা যাবা। হে যুবক, বাবার হাতটা দইরা, হে বন্ধু, বুকটার লগে লাগাইয়া বুকটা বাবারে জড়ায় দইরা 2টা মিনিট চোখের পানি ফালা কাঁদবে। হে বন্ধু, বাবা না থাকলে চাচারে ধইরা কাঁদবে, চাচা না থাকলে দাদা ভাইরে ধইরা কাঁদবে। কিন্তু বন্ধু, বৈশা থাকবে না। এমন কোন কোন সন্তান আছে, হুজুর আমার বাবা মজলিসে বসা, আমি আমার বাবার হাতটা ধইরা আমি বুকটার লগে বুকটা লাগাইয়া তোমার মজলিসে কাঁদতে চাই, আমি আমার বাবার কাছে মাফ চাইব। এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না, দেখি না, দাঁড়াও না। এ বন্ধু, একটা সন্তান আমি দেখব, হুজুর গো আমার বাবাটা বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব। হে বন্ধু, অনেকের বাবা এখানে বসা, প্লিজ পায়ের সামনে হাত বাড়ায় বলি, লজ্জা করিস না। আজকে তোমার বাবা যদি মারা যায়, হে বন্ধু, কালকে কার কাছে তুমি মাফ চাইবা? হে যুবক বন্ধু, দেখি না, দাঁড়াও না, দেখি না, এমন কোনো ভাই নাই বাবারে ধইরা কাঁদবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ একটা যুবক দাঁড়াইছে বাবার কাছে, আও না, দেখি না, বাবাটারে নিয়া জড়ায় ধইরা, দাঁড়াও না, দেখি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাটারে নিয়া দাঁড়া, বাবার বুকটার লগে জড়ায় ধইরা, ও গো আরশের মালিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাটারে বর জড়ায় ধইরা দেখনা, বাবার বুকের মতো শান্তির জায়গা আর দুনিয়াতে কিছুই নাই। এ বন্ধু, ধইরা রাখো, 2টা মিনিট বাবারে জড়ায় ধরো। আর কোন যুবক কি নাই রে বাবারে জড়ায় ধইরা কাঁদবে? এ বন্ধু, বাবারে জড়ায় ধরলি তোর কিসের লজ্জা হই রে? এ বন্ধু, বাবা চইলা গেলে কার কাছে মাফ চাবে? ও গো আল্লাহ, তুমি তাকায় দেখো, কুমিল্লা চান্দিনার যুবক গরিব বাবারে জোড়া ধরে কান্দে। এ বন্ধু, আর কোন সন্তান নাই রে, থাকলে দাঁড়াড়া। হে বোন, তোমার মা যদি থাকে, মার হাতটা দুইরা চোখের পানি ফেলে কান্দ। আহারে, কান্নার মজলিসে আল্লাহ কবুল করবে। এ বাবারা ভাইরা, জবান কইলা ডাক দেও না আল্লাহ, এ মায়া কইরা ডাক দেও না আল্লাহ। আহারে, কারো বাবা নেই, মা নাই, আরে মাফ চাউনের লাইয়া খুঁজে বাপ মা খুঁজে পাড়া। এমন কেউ যদি থাকো, হুজুর আমি ছোটবেলায় বাবা হারাইছি, হুজুর গো আমি মাও হারাইছি, আমি কার হাত ধইরা কাঁদব? এ বন্ধু, আমি মুসাফির, এতিম, তোমার জন্য হাত 2টা বাড়ায় দিছি। এমন কেউ যদি থাকো, হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধইরা কাঁদব। এমন কোন সন্তান যদি থাকো, দেখি না আয়না, আমি মুসাফিরের হাতটা ধইরা কাঁদবে। হে বন্ধু, পাগলের মতো চিল্লায়া আমার মাওলার দিকে কাঁদবে, আয়না রে আয়না। আল্লাহ, তুমি তাকে দেখো,
সন্তান নাই রে, বাবার হাত নাই। আমি মুসাফিরের হাতরা ধরে তোবার মজলিসে চোখের পানি ফেলায় কাঁদবে। হ্যাঁ বন্ধু, এতিম থাকলে আয়না, এ বন্ধু চোখের পানি ফেলায় কান্দা, জবানটা খুইলা ডাক দাও আল্লাহ আল্লাহ। আমার মতো গুনাহগার এই মাহফিলে কেউ নাই। আল্লাহ গো, তোবার মজলিসে দেখো বাবা আইয়া পাগলগুলি পাগলের মতো কাঁদতে। আল্লাহ রে, কেউ মা হারা কাঁদতে। আল্লাহ গো, তুমি আমার এই কুমিল্লা চান্দিনার সেই বাবাগুলি আমি গুনাহগারের হাত ধরে কাঁদতে। আল্লাহ গো, ওনাদের আব্বা আম্মাদের জীবনের ভুলগুলি তুমি মাফ কইরা দিও। ও গো আল্লাহ, তুমি কবুল কইরা নিও। ও গো আরশের মালিক, আল্লাহ গো, তুমি তওবা করি কবুল কইরা। ও গো আরশের মালিক, কান্নার উসিলায় আজকের এই মাহফিলটা কবুল কইরা নিও। আল্লাহ গো, এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। একটু জবানটা খুলে বলা যাবে কি আমিন? এ কুমিল্লা চান্দিনার ভাইরা, এই দুনিয়া থেকে যেদিন বাবাটা হারায় ফেলবি, ওই দিন